এই গল্প একটি পরিত্যক্ত গ্রাম ও তার মাঝখানে থাকা একটি পুরনো বাড়িকে ঘিরে, যেখানে রাত নামলেই সময় যেন উল্টো পথে হাঁটে। গ্রামটার নাম শালবনী। নামটা যতটা শান্ত শোনায়, জায়গাটা ততটাই অশান্ত। শালবনী গ্রামের একদম শেষ প্রান্তে শাল গাছের জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল একটা বাড়ি। ইট সুরকির পুরনো দোতলা কাঠামো, যার দেওয়ালে শ্যাওলা জমে এমন রং ধরেছিল যেন বাড়িটা অনেকদিন আগেই জীবিত থাকা ছেড়ে দিয়েছে। দিনের আলোয় বাড়িটা যেন ছায়ার ভিতর লুকিয়ে থাকতো, আর রাত নামলেই সেই ছায়াটা নড়াচড়া করে। গ্রামের লোকেরা ওটাকে ঘুমহীন বাড়ি বলে ডাকে। কেউ জানতো না কে বানিয়েছিল আর কবে থেকে বাড়িটা খালি হয়েছে। শুধু একটা কথা সবাই জানতো, সন্ধ্যার পর ওদিকে যাওয়া মানে নিজের ভাগ্যকে ডাকা। শুভম প্রথমবার শালবনীতে আসে বর্ষার শেষে। সে শহরের ছেলে, ইতিহাসের গবেষক, পুরনো জায়গা, লোককথা, গ্রামীণ কিংবদন্তি, এই সকল নিয়ে তার কাজ। শালবনী গ্রামের কথা সে প্রথমবার শুনেছিল এক বৃদ্ধের মুখে। একটা বড় গাছের তলায় বসে বৃদ্ধ লোকটি বলেছিল, ওখানে সময় ঠিক মতো চলে না বাবা, যে ওই কামে ঢুকে সে আর আগের মতো থাকে না। এই কথাটাই শুভমকে টেনেছিল। শুভম গ্রামে ঢুকতেই তার কানে আসে অদ্ভুত নীরবতা। পাখির ডাক আছে, বাতাসও আছে, কিন্তু মানুষের শব্দ যেন কম। লোকজন কথা বললেও গলা নামিয়ে বলে, চোখ ঘুরিয়ে চারপাশ দেখা যায়। শুভম একটা ভাঙা চায়ের দোকানে বসে জিজ্ঞেস করছিল, এই গ্রামে কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি আছে? চাওয়ালার হাত পা কাঁপছিল, আর কাঁপতে কাঁপতে বলল, আছে, শুভম বলল, আমি দেখতে চাই। চাওয়ালার চোখ তুলেছিল, চোখে ছিল ভয় আর কিছু লুকোনোর চেষ্টা। চাওয়ালা বলল, দেখা যায় কিন্তু ঢুকা যায় না। ঘুমহীন বাড়িটার সামনে দাঁড়িয়ে শুভমের মনে প্রথম যে অনুভূতিটা হয়, সেটা ভয় নয়, বরং অদ্ভুত পরিচিত। তার মনে হচ্ছিল সেই জায়গাটাকে আগেও দেখেছে, হয়তো স্বপ্নে, নয়তো কোনো ভুলে যাওয়া স্মৃতিতে। বাড়িটার দরজা আধ খোলা ছিল। বাড়িটার ভিতর থেকে একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল, পুরনো কাপড় আর কিছু পচে যাওয়ার গন্ধ। শুভম যেই বাড়িটার ভিতর গেল, ঠিক তখনই মনে হলো বাড়িটার ভিতরে কেউ আছে। শুভম থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, সব চুপচাপ, পাখির আওয়াজও আসছে না, কিন্তু ভেতরে কোথাও একটা কণ্ঠস্বর ভাসছে। বাড়িটার ভেতরটা অস্বাভাবিকভাবে পরিষ্কার। ধুলো আছে, কিন্তু এলোমেলো নয়। একতলায় একটা ঘর ছিল, যেখানে দেওয়ালে ঝুলানো ছিল পুরনো আয়না। শুভম আয়নাটার সামনে দাঁড়াতেই শুভম লক্ষ্য করল, আয়নায় অদ্ভুত কাজ ছবি দেখা যাচ্ছে। শুভমের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, আপনি কে? শুভম দেখলো একটা মেয়ে, যার নাম মিতা, স্থানীয় স্কুলে পড়াতো। তাকেও বাড়িটা টেনেছিল, কেন সে নিজেও জানতো না। কিন্তু তারা দুজনেই এই কথাটা জানতো, এই বাড়িটা কাউকে কারণ ছাড়া ডাকে না। রাত নামার পরেই শুরু হলো আসল পরিবর্তন। ঘড়িটার কাঁটা আটকে গেল, সময় থমকে রইল 10:10। বাইরে ঝড় উঠল, কিন্তু জানালার বাইরে কিছু দেখা যাচ্ছিল না। বাড়িটার ভেতরে শব্দ শুরু হলো, হাঁটার শব্দ, ফিসফাস, কারো নাম ধরে ডাকা। মিতা ওইদারের ঘর থেকে কাঁপা গলায় বলল, আপনি কি শুনছেন? শুভম মাথা নাড়ল। তারা শুনছিল নিজেদেরই কণ্ঠস্বর। অন্য ঘর থেকে শুভমের গলা ভেসে আসে, মিতা এসো। আর মিতার গলায় শুভম দরজা খুলল। কিন্তু তারা কেউ নড়ল না, কারণ তারা বুঝে গিয়েছিল বাড়িটা তাদের নকল বানাতে শুরু করেছে। ভোরে গ্রামবাসীরা দেখল ঘুমহীন বাড়িটার সামনে দুজন দাঁড়িয়ে, একজন শুভম আর একজন মিতা। তাদের আচরণগুলো পুরো পাল্টে গেছে। কিন্তু চাওয়ালার বুক কেঁপে গেল, কারণ সে দেখল তাদের ছায়া ছিল না। আর বাড়িটার ভেতরে আয়নার সামনে আরও দুজন দাঁড়িয়ে আছে, চুপচাপ, হালকা নড়াচড়া করছে অপেক্ষায়। কারণ ঘুমহীন বাড়ি কখনো খালি থাকে না, সে শুধু বাসিন্দা বদলায়।